এই আরে ওঠো, অনেক সকাল হয়েছে তো, আর কত ঘুমাবা? ওঠো। আরে কত ঘুমাবা? এই ওঠো না, ব্রেকফাস্ট নিয়ে বসে আছি তোমার জন্য। আরে চলো, তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি, একসাথে নাস্তা করব। আপনি কে? আমি কে মানি? মা আবার বাসায় কাজের বউ রাখলো কখন? কাজের বুয়া? মানে কাজের বউ কোথায় দেখছো তুমি? সকাল সকাল আপনি আমাকে ডাকছেন কেন? ও কোথায়? আরে তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি তোমার ওয়াইফ। আপনি আমার বউ মানে? পাগল হয়েছেন আপনি? কি বলছেন না বলছেন? মানে তুমি একটু মানে রাতের মধ্যে ভুলে গেলে আমাদের বিয়ে হলো। তুই আমার বউ? পাগল নাকি? কি বলছিস এসব? আমার বউ কত সুন্দরী, যার দিকে তাকাইলে আমার অন্যদিকে তাকাতে ইচ্ছে করে না। আর কাল সারা রাত কত দুষ্টুমি করলাম, মজা করলাম একসাথে, আর সকালবেলা বলছিস তুই আমার বউ? তুমি এসব তুই তো করে কি বলছো? আরে তুমি ভালো করে চেয়ে দেখো, আমি দোলা, তোমার বউ। থাম, আমি বুঝতে পেরেছি আমার ওয়াইফ তোকে পাঠিয়েছে আমাকে ট্রাই করার জন্য, ঠিক আছে? যা গিয়ে বল যে আমি আমার বউকে ঠিকই, বেরো, যা যা। আরে বাবা তুমি এমন কেন করছো? তুমি মনে হয় ঘুম থেকে উঠেছো, এই জন্য তুমি এরকম উল্টাপাল্টা বলছো। আচ্ছা চলো আগে ফ্রেশ হয়ে নিবে, তারপরে কথা বলবো। আমি তোর সাথে কোনো কথাই বলবো না। আমি তোর সাথে কথা বলতে যাবো কেন? আমার বউকে পাঠা, যা। তুমি সব আবল তাবল কি বলছো? বারবার বউ বউ। তুমি আমাকে ভালো করে দেখেছো? দেখেছি মানে? আমার বউকে আমি দেখে বিয়ে করিনি? যাকে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছিলাম তার সাথে। তো এক রাতে এমন কি হলো যে আমার সৌন্দর্য কমে গেল? হ্যাঁ আরে বাবা, ব্যাপারটা কি হয়েছে জানো, আমার স্কিন টোন তো এরকমই ছোটবেলা থেকে। আর বিয়েতে এবার নর্মালি মানুষ বাইরে গেলে তো একটু মেকওভার করে, তাই না? একটু মেকআপ করে, তাতে একটু ডিফারেন্ট লাগতেই পারে, কিন্তু অতটা তো ডিফারেন্ট লাগার কথা না যে আমি মেকআপ তুললাম আর আমাকে তুমি চিনতেই পারবে না। হোয়াট মানে কি? এই 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 তার মানে তুই মেকআপ সুন্দরী? আরে এমন কেন করছো? মেকআপ সুন্দরী হতে যাব কেন? মানে মেকআপ। চুপ! তোকে আমি কি দেখেছি আর এখন কি দেখছি? হ্যাঁ, কি ভেবেছিস আমার চোখে ফাঁকি দিয়ে আমার ঘরে এসে আমাকে? শোনো শোনো, আমি তো তোমাকে বললাম যে মেকআপ করলে আমাকে একটু ডিফারেন্ট লাগে, মানে আরেকটু অ্যাট্রাকটিভ লাগে, একটু কিউট লাগে। আমি তোর মতো এই কাজের বুয়ার মতো চেহারা? সি 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 সি, আমার জীবনে আমি তো ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে তোর মতো একটা ফকিন্নি মার কামাইয়া আমার বউ হয়েছিস। তোর আমি, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সামনে থেকে যাবি? মানে একটু শান্ত হও। সামনে থেকে যাবি না? গলা টিপা দেবো তোর আমি। মানে এইভাবে কেন কথা বলছো? তুই বেরো, এখন বেরো। আমি কোথায়? তোর মতো মেয়ে আমার বউ হইতে পারে না, বেরো। আমি কোথায় যাব? তুই বেরোবি না, গা ধাক্কা দিয়ে বের করবো আমি তোকে। আর বাবা আমি কোথায় যাব? জাহান্নামে যা। সি সি সি, কালি কালি নাকি আমার বউ? আমার এই তুই আমার চেহারা দেখছিস? হ্যাঁ, আমার চেহারা দেখছিস তুই? আর তোর নিজের চেহারাটা দেখছিস? তোকে দেখি তো ঘেন্না লাগতেছে, আমার বমি আসতেছে। বেরো। দেখো আমি কিন্তু মানে দেখতে পাচ্ছি না, বেরো আমার লাগছে। বেরো বেরো, এই বেরো। কি হয়েছে বাবা? মা দেখো তো তুমি কি ছিল কিনা? চিনতে পারতেছি না তো মা। আমি দোলা মা। চুপ! তুই দোলা না? লজ্জা করে তোর নিজের পরিচয় দিতে? তুই এই মেয়ে দেখে পাগল হয়েছিলি? আরে না মা, ও হচ্ছে মেকআপ সুন্দরী। ও মেকআপ করে নিজেকে সুন্দর বানিয়ে রেখেছিল, এখন সকালবেলা থেকে কালি। আমি মনে করলাম যে কি না কি মনে হয় তুই। শোনো মা, ওকে নিয়ে আর এক মুহূর্তও না। ও এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কোথায় যাব? তুই কোথায় যাবি না যাবি সেটা আমি কিচ্ছু জানি না, কিন্তু তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। ছি ছি ছি, যাকে দেখে ঘেন্না আসে। ওকে মা, ওকে চলে যেতে বল। ঠিকই করছিস বাবা, বের করে দে। মা আই মা প্লিজ মা আপনি আমার ছেলেটা কত সুন্দর, ও চালা হ্যান্ডসাম। তোর সাথে সংসার করবো আমি, কি মাকে মামা বলছিস কেন? বেরো 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 বেরো, আর কোনোদিন এই বাড়িতে আসবি না, ঠিক আছে? চলো মা।
আছেন? শুনছেন কেউ? হ্যালো, বাড়িতে কেউ আছেন? স্যার আপনি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? আমার আম্মা। আপনার নাম সূর্য? জি স্যার। স্যার হঠাৎ আমাদের বাড়িতে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা স্যার? আপনি মেয়েটার সাথে প্রতারণা করেছেন। কোন মেয়েটা? আপনার বউ। স্যার এই মেয়েটার কথা বলছেন? হ্যাঁ। ও নিজেই তো একটা প্রতারক। কিসের প্রতারণা? সে আমাকে ঠকিয়েছে স্যার। কিভাবে ঢুকিয়েছে? স্যার কিভাবে যে বলবো আপনাকে, ও রীতিমতো একটা জঘন্য প্রতারক স্যার। ও আপনার স্ত্রী না? হ্যাঁ ও আমার স্ত্রী। আপনি ওকে বিয়ে করেননি? হ্যাঁ তা করেছি। তো ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পর ওর ফেসবুকের ছবি দেখে আমি পাগল হয়ে যাই। আর প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর ছবি দিত আর এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন, রীতিমতো আমি প্রেমে পড়ে যাই। প্রেমে পড়ার পর এক সময় ওকে আমি বিয়ের প্রস্তাব দিই। আমাদের বিয়েও হয়। তারপর স্যার সত্যি আমি কি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি আমাকে একটা চিমটি কাটো তো। যাও, কি যে বলছো? আমি তো কি বলবো, প্রথম যেদিন তোমার ছবি দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে কি জানো, তুমি এত সুন্দর এত সুন্দর, তুমি সেই প্রথম দিন থেকে আমার মনে আমার রানী হয়ে আছে। একটা মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতে পারি না। তাই তো যত তাড়াতাড়ি মাকে বুঝিয়ে সুঝিয়ে তোমাকে ঘরে নিয়ে এলাম। তোমার ফেসবুকে যে ছবিগুলো দেখেছিলাম না, সত্যি অসাধারণ অসাধারণ পিক। এতটাই সুন্দরী তুমি, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আজকে যখন বাস্তবে তোমাকে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি ওই পিকগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। মানে আমার ভাগ্যটা তো ভালো যে আমি তোমাকে আমার মানে অর্ধাঙ্গিনী হিসেবে পাবো, আমার একটা কল্পনাও ছিল না। যাও, তুমি না একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না সিরিয়াসলি, আমি সত্যি অনেক লাকি যে তোমার মতো একটা কিউট লাল টুকটুকে বউ পেয়েছি। আচ্ছা আমি না তোমাকে দেখে মন ভরতে পারছি না। যত দেখছি তত আরো দেখতে ইচ্ছে করছে, যত দেখছি আরো ইচ্ছে করছে। আমি শুধু তোমাদের তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি তো তোমারই, আর এখন থেকে দিন রাত 24 ঘন্টা সারা জীবনের জন্য আমি তোমার। তুমি যখন খুশি আমার দিকে তাকিয়ে থাকতে পারো, দেখতে পারো। আচ্ছা আমি একটা কথা বলি না, আজকে রাতটা না আমি শুধু তোমাদের তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দেবো। হ্যাঁ, সারা রাত যদি তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দাও তাহলে বাসরটা কি করবে শুনি? আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো। আমার মনে হবে আমি স্বর্গে আছি। সত্যি অনেক ভালোবাসি তোমায়। তোমার এই রূপ আমাকে পাগল করে দিয়েছে। সারা জীবন এভাবে ভালোবাসবি তো? আবার বলে আমি তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বলো? আপনি তো সবই শুনলেন স্যার, এখন স্যার আপনিই বলুন ওকে নিয়ে আমি কিভাবে সংসার করি? আমি সবকিছু জানলাম এবং শুনলাম, কিন্তু সে তো একটা মেয়ে। হ্যাঁ। এর আগে ওরকম পরিধান সবাই করে, সৌন্দর্যের মেকআপ টেকআপ সবাই লাগায়। তাই বলে স্যার এত পরিবর্তন? এটা কখনো সম্ভব না। ওকে আচ্ছা। নিয়ে আমি সংসার করতে পারবো না। ও, এখন ওকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না? না স্যার। ভালো কথা, আপনি যদি সংসার না করেন তাহলে জোর করে তো আর কেউ আর সংসার করতে পারে না। আপনি যদি ওকে নিয়ে সংসার করবেনই না, তাহলে ওর দেনাপানা যা কিছু আছে চুকিয়ে দিন। কিসের দেনাপানা স্যার? এই তোর কাছ থেকে কখনো আমি টাকা পয়সা ধার নিয়েছি?
কথা বলছিস না কেন? হ্যাঁ, এই দেনাপানা সে দেনাপানা না, আপনি যে বিয়ে করেছেন তার 1 কোটি টাকা দেনমোহর। মা, উনি সব কি বলছে? ঠিকই তো কইছে, আমি কইছিলাম মাইয়ার রূপ দেখা তুমি পাগল হয়ে গেছো গা। কত বুঝাইলাম, আমার কথা শুনলা না। 1 কোটি টাকা কাবিন করছে, দেওয়াল 1 কোটি টাকা। আমার এই বাড়ি ঘর বেচলে তো 50 লাখ হইব না, 1 কোটি টাকা কইতে দিবি? বৌমা, থামুন, এবার আপনি বলুন, ওকে নিয়ে সংসার করবেন নাকি ওর ডিভোর্স দেবেন? আরে স্যার, সংসার করবো না মানে? ওই করবো, ওর বাপেও করবো। না ঠিক আছে, ওর বাবারটা পরে আসতেছে। যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে করুন, আর যদি না করার ইচ্ছা থাকে, ওর ডিভোর্স দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওর দেনমোহর 1 কোটি টাকা দিয়ে দিতে হবে। এবং যতদিন তালাক না হয় এই মেয়ে আপনার বাড়িতে বধূ হিসাবে থাকবে। যদি মেয়ে আমাকে কমপ্লেন করে যে আপনারা তার উপর অত্যাচার করতেছেন, তাহলে আপনারা সবাইকে আমি থানায় নিয়ে যাব। কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমার লক্ষ্মী বৌমা। ও মা, তুমি গেলগা কিল্লিগা, আমার তো একটু কইতে পারতা। তুমি কি আমার বউ? তুমি তোমার মেয়ে, বোঝো না তুমি? আর এই বাড়ি ঘর যা কিছু আছে সব তো তোমারই। আজ তো তুমি যেটা খাইতে চাইবা, মুরগি বাজা, মাছ বাজা, যা খাইতে চাইবা সব আমি নিজের হাতে করে দিই। তুমি আমার মেয়ে না? চলো মা, ঘরে চলো, তোমার আমি আজকে নিজের হাতে ভাত মাইখা খাওয়াই দিই। ভাজা মাছটা খায় দাও, কেমন হয়েছে? আগে খেয়ে তো দেখি, তারপরে তো বলবো টেস্ট কেমন হয়েছে। তোমার চুলগুলো ঠিক করে দেই। ধরো প্লেটটা ধরো, আমার হাত ব্যথা করছে, সামনে এসে ধরো। বাহ, রান্না তো ভালোই করেন। কয়েকটা ভাত নিয়ে আসেন তো। ভাত? ভাত তো আর নাই। ভাত নাই মানে? আমি কি খাবো? আমার তো এখনো পেট ভরেনি। মা, যেটুকু ভাত রাঁধছি সবটুকু তো তোমারই দিয়ে দিছি। মানে কি যতটুকু ভাত রান্নাছি? মানে আপনি এই কয়টা ভাত দিয়ে বলতেছেন যতটুকু ভাত রান্না করছি আর সব আমি একা খেয়ে ফেলছি? আচ্ছা, আপনাদের রান্না করেন নাই মানে আপনারা খাওয়ার জন্য? না। আচ্ছা যাক, বাদ দেন, রাতে একবারে খেয়ে নিয়েন, এখন আর খেতে হবে না। এক কাজ করেন, আমার তো মানে 2 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগবে, মানে বিকালের দিকে স্ন্যাক্স খেতে হবে। আপনি কি করবেন, আমার জন্য ঘি দিয়ে ভেজে 2টা আলু পরোটা করবেন আর একটু মুরগির মাংস ভুনা করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে গ্লাসটা দিন। আপনি যান, এগুলো রেডি করুন। রেডি করতে করতে আমার আবার ক্ষুধা লেগে যাবে। হ্যাঁ আচ্ছা, এটা আত্মসাই দিস, বুঝছস? এই, তোমাকে আমি কি বলছি? প্লেটটা ঠিক করে ধরতে বলছি না? ধরছি তো। খাচ্ছি, খাওয়ার মধ্যে সে ঘুমিয়ে পড়তেছে। কি অলস লোক রে বাবা, একটা প্লেট ঠিক করে ধরতে পারে না। সূর্য, দাঁড়া বাবা। হ্যাঁ মা, বলো। বাবা, এভাবে আর কতদিন? এভাবে কি জীবন চলে? জানি মা, যে সমস্যাটা তুমি আমাকে বলতেছো সেম সমস্যা তো আমি নিজেও ভুগতেছি, তাই না মা? দেখো, কি আর করব, আমাদের জায়গা সম্পত্তি যা কিছু আছে, বাড়ি ঘর সব বিক্রি করলেও 1 কোটি টাকা জোগাড় করা সম্ভব না। তাই বলে কি নিজের বাড়িতে চাকরা নিয়ে থাকবো? মারে, সব দোষ তো আমার। আমার পাপের শাস্তি এখন তোমাকেও ভোগ করতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। বাবা, তুই মন খারাপ করিস না, দেখবি
আমার মন বলতেছে একদিন সব ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাবে। তুই কই যেতেছিলি বাবা? অফিস যাচ্ছিলাম। যা বাবা যা, আমার অনেক কাজ আছে, আমি এগুলো শেষ করি। আচ্ছা।